হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সটেড। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের বিষয় হচ্ছে বাংলা পেডাগোগি। এই বাংলা পেডাগোগির ওপর এমসিকিউ কোশ্চেন। অবশ্যই আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং ভিডিওর শুরুতে আবার সবাইকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই চ্যানেলটা এগিয়ে যাওয়া সম্ভব নয়। চলুন ভিডিওটি শুরু করা যায়। আজের প্রথম কোশ্চেন হচ্ছে যে শিশুর বাবলিং কাল কখন, মানে কখন শিশুর বাবলিং কাল হয়। অপশন দেখি। 5 মাস বয়স, খ 3 মাস বয়স, গ 8 মাস বয়সে, ঘ হচ্ছে 6 মাস বয়সে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, 6 মাস বয়সে। বাবলিং বলতে বোঝায় এখানে শিশুরা কি করে না, দুটো দুটো তিনটে শব্দ অক্ষরে বাবা, ম্যা, গ্যা গ্যা, এই এই যে যে উচ্চারণগুলো সেইগুলো করতে শেখে ছোট ছোট। চলে যাবো নেক্সট কোশ্চেন, 2 নম্বর। বলছে LAD এর পুরো কথাটি কি। অপশন এ ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস, খ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটিভ ডিভাইস, আর ঘ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাফার্মেটিভ ডিভাইস। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে খ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। চলে যাবো নেক্সট কোশ্চেন। অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে। এখানে ছবিও দেওয়া রয়েছে, যারা চিনতে পারবেন তো আগেই থেকেই উত্তর তারা জেনে যাবেন। তো অপশনগুলো দেখে নিই। অপশন হচ্ছে ক স্কিনার, খ হচ্ছে প্যাভলভ, গ হচ্ছে গ হচ্ছে থর্নডাইক এবং খ হচ্ছে এদের কেউ নয়। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে খ প্যাভলভ। তার মানে এটা প্যাভলভের পিকচার, আইভান প্যাভলভ। নেক্সট কোশ্চেন। বর্তমান শিক্ষাদান পদ্ধতি কিসের উপর গুরুত্ব দেয়। অপশন এ ভাষা নির্ভর, অপশন বি বা খ মনোবিজ্ঞান নির্ভর, অপশন গ যুক্তিবাদ নির্ভর, না অপশন ঘ দর্শন নির্ভর। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে খ মনোবিজ্ঞান নির্ভর। তার মানে মনোবিজ্ঞানের উপর গুরুত্ব দেয় বর্তমান শিক্ষাদান পদ্ধতি। চলে যাবো নেক্সট কোশ্চেন, 5 নম্বর। দেখি কি আছে। শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের বিচার্য বিষয় কি। ক শিক্ষার্থীদের জ্ঞান, খ শিক্ষার্থীদের স্বাস্থ্য, গ শিক্ষার্থীদের চাহিদা ও বিচার বুদ্ধি, ঘ শিক্ষার্থীদের বয়স। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ শিক্ষার্থীদের চাহিদা ও বিচার বুদ্ধি। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন শুরু করার প্রথমে আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা অবশ্যই চাইলে সেই গ্রুপগুলো জয়েন করে থাকতে পারেন। তার কারণ ভবিষ্যতে যদি কোনো কুইজ বা কোনো রকম ইনফরমেটিভ কিছু পিডিএফ কিছু দিই, তাহলে আমি কিন্তু গ্রুপেই দেব। চলুন নেক্সট কোশ্চেন, 6 নম্বর। বলছে শিখন কি ধরনের ক্রিয়া। ক দৈহিক ক্রিয়া, খ
মানসিক ক্রিয়া, গ যান্ত্রিক ক্রিয়া, ঘ তিনটির সমন্বয়ী ক্রিয়া। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, তিনটি সমন্বয়ী ক্রিয়া। চলে যাবো নেক্সট কোশ্চেন, 7 নম্বর। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? ক 10টি, খ 11টি, গ 12টি, ঘ 13টি। এখানে একটা চার্ট দেখতেই পাচ্ছেন। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে ক 10টি। এখানে দেখুন সবকটি দেওয়া রয়েছে পূর্ণমাত্রার, অর্ধমাত্রার এবং মাত্রাহীন এবং সম্পূর্ণ যতগুলো বর্ণ রয়েছে। চলে যাবো নেক্সট কোশ্চেন, 8 নম্বর। বলছে সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি ধরনের দক্ষতার প্রকাশ পায়? ক হচ্ছে হাতে লেখা ভালো হয়, খ হচ্ছে গুছিয়ে লেখার ক্ষমতা বাড়ে, গ হচ্ছে সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে, ঘ হচ্ছে বানান শুদ্ধ হয়। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে। 9 নম্বর। শিক্ষার প্রাথমিক শর্ত কোনটি? দেখে নিই অপশনগুলো। ক শোনার দক্ষতা অর্জন, খ ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন, গ বলা বা শোনার দক্ষতা অর্জন, এবং ঘ হচ্ছে কেবলমাত্র বলার দক্ষতা অর্জন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে খ ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন। নেক্সট কোশ্চেন, ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? দেখে নিই অপশনগুলো। ক আলোচনা পদ্ধতি, সূত্র পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি। এখানে একটা পিকচারও দেওয়া রয়েছে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন গ আরোহী পদ্ধতি। তার মানে এটা ইন্ডাকটিভ মেথড, যেখানে প্রথমে অবজারভেশন আছে, এক্সাম্পলস আছে এবং লাস্টে টপে থিওরি আছে। তার মানে যদি একটা পিরামিড থাকে বা পাহাড় থাকে, তার উপর দিকে ওঠা মানে নিচে থাকবে বিভিন্ন সূত্র নয় এক্সাম্পল, এবং ওপরে থাকবে হচ্ছে সেই সূত্রটা। তো সেই এক্সাম্পলগুলো সলভ করতে করতে সেই সূত্রে পৌঁছানো হয়। ভিডিওটি পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে এবং যদি ভিডিওগুলি উপযোগী মনে হয়, প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।